আপনাকে যদি যৌতুকের জন্য মারধর করে তাহলে আপনি কার কার নামে মামলা করতে পারবেন বা সেখানে কাকে কাকে আপনি আসামি করতে পারবেন। যৌতুক আপনার কাছে কে চাইছে, কারা আপনাকে মারধর করেছে, আপনি সকলের নামে মামলা করতে পারবেন। আমরা সাধারণত জানি যে যৌতুকের জন্য মারধর করলে নারী নির্যাতন মামলা হিসেবে শুধুমাত্র স্বামীর নামে হয়। এটা ভুল। আপনার শ্বশুর, শাশুড়ি, ননদ, আত্মীয় স্বজন, মামা, নানা, নানি, যে কারো বা একাধিক ব্যক্তির নামে যৌতুকের জন্য মারধর করলে সেই মামলাটা হতে পারে। অর্থাৎ যারাই হোক স্বামীর বা স্বামীর পক্ষে আপনার কাছে কেউ যদি যৌতুক চায় এবং সেটার জন্য আপনাকে যদি শারীরিক মানসিক নির্যাতন করে তাহলে আপনি সকলের বিরুদ্ধে যৌতুকের জন্য মামলা করতে পারবেন। এটা হচ্ছে নিয়ম। শুধুমাত্র স্বামী যৌতুক মামলার আসামি হবে না। যৌতুকের জন্য যে নারী নির্যাতন মামলা হয় সেটার আসামি কেবলমাত্র স্বামী একা হবে না। আপনি যদি মনে করেন যে আপনি কাদের দ্বারা নির্যাতিত, কারা যৌতুকের জন্য আপনাকে নির্যাতন করতেছে, আপনি সকলকে আসামি করে মামলা করতে পারবেন।